ব্রিগেডের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস। আগামী 10ই মার্চ সকাল 11টা থেকে শুরু হবে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। 100 দিনের কাজ, আবাস যোজনার সহ কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই সমাবেশ থেকে প্রতিবাদ জানানো হবে, যার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস। রাজ্যের বরাদ্দের টাকা আটকানোর অভিযোগে দিল্লি গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া আদায়ের জন্য বৈঠক করেছেন, এমনকি ধর্নাতেও বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সমস্ত দাবিকে সামনে রেখে সমাবেশ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস। তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বাহাদুরপুর অঞ্চলের উদ্যোগে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন সভানেত্রী শাওনী সিংহ রায়, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব গোলাম মোহাম্মদ আকবরী, প্রধান কামনা হালদার, উপপ্রধান বাবলু ঘোষ, এছাড়াও অনেক নেতানেত্রী ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীগণ উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের 8টা অঞ্চলের মধ্যে গতকাল আমরা মুকুন্দবাগ, দাহাপাড়া, কাপাসডাঙ্গা, তেঁতুলিয়া, ডাঙ্গাপাড়া 5টা অঞ্চলে কর্মী সভা করেছি। সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখেছে প্রত্যেকটা কর্মী সভায় 500, 700, 800 করে মানুষের ভিড়। যদিও আমরা কর্মী সভা ডাকছি, কিন্তু সেটা জনসভার রূপ নিচ্ছে। আজকেও আপনারা নিজে চোখে দেখলেন এই বাহাদুরপুরে কত মানুষ এসেছে। 6খানা অঞ্চল আমাদের কর্মী সভা সম্পন্ন হয়ে গেল। এরপর আমাদের কর্মীরা প্রত্যেকটা বুথে মিটিং করবে, মানুষকে জানাবে যে জনগর্জন সভা কী এবং কেন বাংলার মানুষের স্বার্থে মাননীয় নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে আন্দোলন, সেই আন্দোলন কী এবং কেন প্রত্যেকটা মানুষের কানে কানে আমরা পৌঁছে দেব। এবং আমরা ভীষণভাবে আশাবাদী যে আগামী 10 তারিখ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ 8টা অঞ্চল থেকে প্রচুর পরিমাণ লোক সেখানে যাবে এবং এই ঐতিহাসিক জনগর্জন সভার সামিল হবে। আমাদের সমস্ত মেম্বার, বুথ সভাপতিরা মিলে তারা সেখানে সভা করেছেন, প্রচুর লোকের উপস্থিত ছিল। আমরা ভীষণভাবে আশাবাদী যে আগামী 10 তারিখ এমজে ব্লক থেকে প্রচুর লোক যাবে, কারণ এই আন্দোলন শুধু আমাদের আন্দোলন নয়, এই আন্দোলন মানুষের আন্দোলন। আজকে সবাই তার জন্য ব্লক সভাপতি, আমার ইন্টাকের সভাপতি মিলন, আমাদের বশিরউদ্দিন শাহ হচ্ছে আমাদের অন্য অঞ্চলের সভাপতি, সবাই মিলে এখানে উপস্থিত ছিল এবং প্রত্যেকটা অঞ্চলের মানুষের সাড়া পাচ্ছে। আগামী 7 তারিখ স্টেট থেকে আমাদের লিডার আসছেন। এই প্রোগ্রামকে কেন্দ্র করে একটি জনসভা হবে তেঁতুলিয়ার বুকে, এবং আগামী 6 তারিখে আমরা একটা র্যালিও করছি আমাদের এমজে ব্লকের পার্টি অফিস থেকে। এইভাবে আমরা কর্মসূচি সাজিয়ে নিয়েছি। এই যে নসিপুর ব্রিজ নিয়ে একের পর এক বলছে, এই উন্নয়ন এর পেছনে আমার হাত আছে, এ নিয়ে কি বলবেন? দেখুন, যারা কোনো উন্নয়ন করে না, ভোট আসলে তারা মানুষের সামনে আসতে চায় মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই মুর্শিদাবাদের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল, দিদি বিষয়টা দেখুন। তিনি দেখেছিলেন। একসময় যিনি স্টেট মিনিস্টার ছিলেন রেলের, তিনি কিছু করে উঠতে পারেননি। বর্তমানে বিধায়ককে কখনো এই সমস্যার জট কাটাতেও আমরা দেখিনি। জটটা যদি কেটে থাকে, সেটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদের ডিএম সাহেব, এসডিও সাহেব এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ, আমাদের ললিতা দাস নন্দিয়া, আমরা সবাই মিলে বসে জমিদাতাদের সঙ্গে বারংবার কথা বলে এই সমস্যার সমাধান করা হয়। আমরা জানি কিভাবে কাজ হয়েছে, বাংলার মানুষ জানে তথা নসিপুরের মানুষ জানে। সুতরাং সেখানে বসে পৌঁছে আমাদের না বললেও হবে। যারা কিছু করেনি ভোটের ময়দানে টিকে থাকার জন্য, যাদের বেশি মাথা ব্যথা তারাই দৌড়াদৌড়ি করছে।